জামাত বিএনপির রাজনীতিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ এখন দোয়া করছে, প্রত্যাশা করছে। দর্শক, খুবই ইন্টারেস্টিং। তাও আবার পবিত্র ঈদুল ফিতরের দিন ঘটনা আমরা একদিন পরে বিশ্লেষণ করছি। আল্লাহর কাছে প্রার্থনা, অপরাজনীতি যেন চিরতরে দূর হয়। পররাষ্ট্রমন্ত্রী ঈদের দিনের দোয়া, আওয়ামী লীগের প্রত্যাশা। এখন এই অপরাজনীতি বলতে কি বোঝানো হয়েছে, এটা আমার ব্যাখ্যা এবং আমি নিশ্চিত বিয়ন্ড রিজনেবল ডাউট, অপরাজনীতি বলতে পররাষ্ট্রমন্ত্রী নিঃসন্দেহে জামাত বিএনপির রাজনীতিকে বোঝান। এর মানে জামাত বিএনপির রাজনীতি যেন চিরতরে দূর হয়। আওয়ামী লীগ যেন চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো ইচ্ছা মতো সারা জীবন আমৃত্যু দেশ শাসন করতে পারে, কোনো ধরনের চ্যালেঞ্জ বা বাধা বিপত্তি ছাড়া। সেই দোয়াই হয়তো বা করছেন। এছাড়া অপরাজনীতি আর কি? অপরাজনীতি তো আওয়ামী লীগের রাজনীতি। অপরাজনীতি হচ্ছে জনগণের ভোটাধিকার হরণের রাজনীতি। অপরাজনীতি হচ্ছে আওয়ামী লীগের লোকজন ঈদগাহ দখল নিয়ে ঈদের দিন দুই গ্রুপে সংঘর্ষে লিপ্ত হয়, আওয়ামী পাওয়ার ব্যবহার করে ঈদের জামাত নির্ধারণ নিয়ে সংঘর্ষ হয় এবং গুলিবিদ্ধ হয়। এগুলো হচ্ছে অপরাজনীতি। এবং দলের প্রতীক দল এখন আর বরাদ্দ দেয় না, দলের লোকের বিরুদ্ধে দলের লোককে নির্বাচন করার সুযোগ দেয়। এগুলো হচ্ছে অপরাজনীতি। বিএনপি জামাতকে হত্যা করা, চাঁদাবাজি করা, তাদেরকে পেটানো, এগুলো হচ্ছে অপরাজনীতি। খালেদা জিয়াকে জেলে আটকে রাখা, ইফতার মাহফিলে হামলা করা, এগুলো হচ্ছে অপরাজনীতি। কিন্তু সেগুলো দূর হোক, এটা তো আর পররাষ্ট্রমন্ত্রী চাওয়ার কথা নয়। তাহলে পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধি, ওবায়দুল কাদেরের পরেই তার গুরুত্ব। তাহলে তিনি অপরাজনীতি দূর হোক এই দোয়া বলতে বিএনপি জামাতের রাজনীতি দূর হোক, সেটাই বোঝাতে চেয়েছেন বলে আমরা মনে করি। তাও আবার চিরতরে। এর মানে ওই চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো হতে চান যে চিরতরে তাদের প্রতিদ্বন্দ্বী চ্যালেঞ্জ দূর হয়ে যাক। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের দেশে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতির বন্ধনকে যেন আরও দৃঢ় করতে পারি। একই সঙ্গে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়। কই সম্প্রীতি আছে? সম্প্রীতি আছে, সম্প্রীতি ছিল, কিন্তু আওয়ামী লীগ সম্প্রীতিকে নষ্ট করে দিয়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, একেবারে কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সামাজিক সম্প্রীতি আওয়ামী লীগের ফেসিবাদী রাজনীতি নষ্ট করে দিয়েছে। আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগের লোকজনের নিজ গ্রুপ বাদে অন্য কাউকে সম্মান করে না। তারা মারামারি করে, তারা মারে, নিজেরা নিজেরা পিটাপিটি করে, কামড়াকামড়ি করে। তাহলে কিসের সম্প্রীতি আছে? এক সময় আওয়ামী লীগ বিএনপিকে ঈদের শুভেচ্ছা জানাতো, বিএনপি আওয়ামী লীগকে ঈদের শুভেচ্ছা জানাতো, এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পারিবারিক অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে বিএনপি জামাতের নেতাদের দাওয়াত দিত, বিএনপি জামাতের শীর্ষ নেতাদের পারিবারিক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের দাওয়াত দিত। এটা ছিল সম্প্রীতি। কিন্তু সেটা ধ্বংস করেছে কে? আওয়ামী লীগ ধ্বংস করেছে। জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর মেয়ের বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ নেতাদের দাওয়াত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী উপস্থিত থাকারও কথা ছিল, কিন্তু তিনি না থাকলেও গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিল। মানে এইভাবে একটা সম্প্রীতি ছিল, যে সম্প্রীতিটা কিছুটা সিলেটে আছে, কিন্তু অন্য সব জায়গায় সম্প্রীতি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তাহলে বোঝা যায় যে এই সম্প্রীতি বলতে কি বুঝিয়েছেন? এই সম্প্রীতি বলতে যে আওয়ামী সিন্ডিকেট, আওয়ামী আধিপত্য, এটা কি বুঝিয়েছেন। আর অপরাজনীতি বলতে বিএনপি জামাতকে বুঝিয়েছেন। কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর যে দোয়া, তার প্রত্যাশা, এর মানে চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো এককভাবে বিনা চ্যালেঞ্জে যেন চলতে পারে, সেই প্রত্যাশা ব্যর্থ হবে। সেই দোয়া কাজ হবে না, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। একদিন না একদিন বিএনপি জামাত ঘুরে দাঁড়াবে, এবং জনগণ তো বিএনপি জামাতের সাথে আছে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ওই চিন্তায় থাকতে হবে যে কোন সময় কি হয়ে যায়, কোন সময় কি হয়ে যায়, এই চিন্তায় ঠিকমতো ঘুম হবে না। অতএব এই দোয়া কবুল হবে না। আওয়ামী লীগের দোয়া কবুল না হোক, আমরা পাল্টা দোয়া করছি আল্লাহর কাছে। মজলুমের দোয়াই আল্লাহর কাছে কবুল হয়। বিএনপি জামাত জনগণ এখন মজলুম। তার নিজ বাড়িতে, গ্রামের বাড়িতে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি। এলাকার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র ঈদের দিন দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি বিরাজমান, এবং আজকে বাংলাদেশ যে পৃথিবীর সামনে
উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি যেন আরও বেগবান হয়। আমরাও দোয়া করি এটা। তিনি বলেন, সব ধর্মের সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এদেশ রচিত হয়েছে। আমাদের দেশ থেকে যেন সমস্ত সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে। এদেশ যেন আমরা সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি। আমিন সুম্মা আমিন। ডক্টর হাসান মাহমুদ বলেন, ফিলিস্তিনি মুসলমানদের সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করছে। ফিলিস্তিন ইস্যুতে আওয়ামী লীগের সোচ্চার হওয়াটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বাংলাদেশের জনগণের সাথেই তো সেই ইসরায়েল টাইপের আচরণ করে। সেই বিষয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি আওয়ামী লীগকে যেন আল্লাহ হেদায়েত করে। এবং দেশের সাম্প্রদায়িক রাজনীতি করে তো আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগের রাজনীতিকে সুন্দর করতে হবে যদি সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটাতে হয়। আপনি যদি নিকট অতীতে যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে, আমাদের হিন্দু ভাইদের উপর হামলা হয়েছে, এমনকি বৌদ্ধদের উপর যে হামলা হয়েছে, সেই রামুর ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ খুঁজে পাবেন। যতটুকু এই প্রশাসনে চার্জশিট দিয়েছে বা তদন্ত হয়েছে ভারতের চাপে, সেখানে আওয়ামী লীগ নেতারা দায়ী হয়েছে, তাদের বিষয়টাই উঠে এসেছে। আপনারা যদি দর্শক কুমিল্লার বাহাউদ্দিন বাহারে ঘটনা দেখেন, সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন করেছে, তার কিছু হয়েছে? হয়নি। আমরা এটা নিয়ে কথা বলেছি। এর মানে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রয়োজনে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে, এবং আওয়ামী লীগ মনে করে সংখ্যালঘুরা তাদের কোনো অধিকার নেই, তাদেরকে আওয়ামী লীগ হতে হবে। অতএব কেউ যদি আওয়ামী লীগ না হয় তাদের উপরে নির্যাতন করে। এই গয়েশ্বরচন্দ্র রায়ের উপর নির্যাতন করেছে। দর্শক, আসল সাম্প্রদায়িক শক্তি হচ্ছে আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগের আমরা বিনাশ চাই না, আওয়ামী লীগের সংশোধন চাই। ডক্টর হাসান মাহমুদ বলেন, ফিলিস্তিনিদের সম্পর্কে আরও নানান কথা বলেছেন। নারী ও শিশুদের হত্যা করেছে, সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। এটা একটা সুযোগ। আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থের অনুকূলে যুক্তরাষ্ট্র যদি আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র হতো ভারতের মতো, তাহলে ফিলিস্তিন ইস্যুতে চুপ করে থাকতো। আচ্ছা, ভারতে যে মুসলমান নির্যাতন হয়, নামাজরত মুসলমানদেরকে পেটায়, নারীদেরকে নির্যাতন হয়, কত নির্যাতন! হয়তো ফিলিস্তিনের মতো অত ভয়াবহ না, কিন্তু অনেক নির্যাতন হয়। সাম্প্রদায়িক হামলা ভারতের মুসলমানদের উপরে। তার বিরুদ্ধে দু একটা কথা বলে দেখান না। ফিলিস্তিনিদের পক্ষে তো বড় বড় কথা বলেন, তো ভারতের মুসলমানদের অধিকারের পক্ষে, কাশ্মীরের মুসলমানদের অধিকারের পক্ষে দু একটা কথা বলেন পারলে। তা বলতে পারবে না। এর মানে মানবাধিকারের কথাও যেসব জায়গায় ভালো ভালো কথা বলে আওয়ামী লীগ, সেটাও রাজনৈতিক স্বার্থে বলে। আর রাজনৈতিক স্বার্থের অনুকূলে না হলে মুসলমানদের বা নির্যাতিতদের পক্ষে আওয়ামী লীগ বলে না। যেমন ভারতের মুসলমানদের পক্ষে তারা বলতে পারে না। এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আশা করি বোঝাতে পেরেছি। অতএব আওয়ামী লীগের দোয়া বিএনপি জামাতের রাজনীতিকে ইঙ্গিত করে সেটা ব্যর্থ হোক, আমরা সেই প্রত্যাশা করছি, এবং ব্যর্থ হবে।